ওই নবী যে অল্প টাইমের ব্যবধানে এই চরিত্রহীন মানুষগুলোকে দামি বানায়া দিলেন, একটা বেতের বাড়িও লাগে নাই। এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এর থেকে আরো আশ্চর্যের খবর হলো আমার নবী জিন্দেগিতে কোনোদিন কাউকে গালি দেয় নাই। এর থেকে আরো আশ্চর্যের খবর হলো নবী সারা জীবন গালি শুনেছেন কিন্তু কোনোদিন গালির জবাব দেয় নাই। এর থেকে আরো আশ্চর্যের খবর হলো নবী জিন্দেগিতে কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই। কেমন নবী, কেমন আদর্শ! ওই নবী চ্যালেঞ্জ করে গেলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা এমন একটা সময় পাইবা যেই সময় আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না। ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে তুমি যদি আঁকড়াইয়া ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হইবা না, জিন্দেগিতে কোনোদিন তোমরা অসম্মানী হইবা না, লাঞ্ছিত হইবা না। এক নাম্বার, আল্লাহ তাআলার কোরআন আঁকড়াইয়া ধর। দ্বিতীয়টি হলো আমি রহমাতুল লিল আলামিনের আদর্শ আঁকড়াইয়া ধরো। আল্লাহ তাআলার জাতের কসম, আজকে ১৫০০-এর বেশি সময় অতিবাহিত হয়ে গেল। এই জমিনে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারারা, ইসলাম বিদ্বেষীরা, অমুসলিমরা একত্রিত হইয়া গেল। সুযোগ পাইলে মাহফিলের আওয়াজ বন্ধ করে দিতে চা, সুযোগ পাইলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চা, সুযোগ পাইলে মাদ্রাসা বন্ধ করে দিতে চা। এত মুসিবতের মাঝেও আল্লাহ তাআলার শুকর তাকাইয়া দেখেন এই জমিনে যার ভিতরে নবীর আদর্শ